গাইজ আজ দেখাবো বাড়িতে কিচেনের ওয়েস্টেজ দিয়ে আপনারা কি করে কম্পোস্ট সার তৈরি করবেন। নিয়েছি সবজির খোসা, কিচেনে যেটা ওয়েস্টেজ থাকে সেটা ফেলে না দিয়ে এভাবে বাড়িতে সার তৈরি করে নিতে পারেন। এখানে সব ধরনের সবজি রয়েছে, সবজির খোসা, পেঁয়াজ, লাউ, শাক পাতা, যা কিছু থাকবে, যা কিছু কিচেনের ওয়েস্টেজ থাকবে সেটা ফেলে না দিয়ে এভাবে বাড়িতে কম্পোস্ট সার তৈরি করতে পারেন। আর বাড়িতে যেসব গাছগাছালি রয়েছে, ফুল ফল ইত্যাদি যেসব গাছ রয়েছে সব কিছুতেই এই সারটা ব্যবহার করতে পারেন। এখানে আরও নিয়েছি চা পাতা। অবশ্যই সেটা ধোয়া চা পাতা হতে হবে, কারণ আমরা যখন চা বানাই সে চায়ে দুধ থাকে, চিনি থাকে। তো এটা আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম চা পাতা, তো এটা নিতে হবে। আমি একটা বালতি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সবজির খোসাগুলো সব দিয়ে দেবো। ওগুলো 20 থেকে 25 দিন ভিজিয়ে রাখতে হবে এই জলে। মাঝে মাঝে একটু ঘেটে দেবেন, আর বাড়ির এক সাইডে রেখে দিতে হবে, কারণ 3-4 দিন পরে একটু স্মেল বেরোবে বাজে, তাই একটু সাইডে রাখাই ভালো। কিচেনে যা কিছু থাকবে সবজির খোসা সব ফেলে না দিয়ে এভাবে আপনারা বাড়িতে সার তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে চা পাতাটা। সব দিতে পারবেন এর মধ্যে, সবজির খোসা, ফলের খোসা সব দিতে পারবেন। কি দিতে পারবেন না, রান্না করা কিছু এর মধ্যে দিতে পারবেন না, যেমন মাছ মাংস রান্না করা, সবজি বেঁচে গেল দিয়ে দিলাম, সেটা করবেন না। রান্না করা কোনো জিনিস এর মধ্যে দেওয়া যাবে না, শুধু কাঁচা সবজির খোসা। সবজিও দিতে পারেন, ঘরে থাকে সবজি নষ্ট হয়ে যায়, সেগুলো এর মধ্যে দিতে পারেন। রান্না করা কোনো সবজি এর মধ্যে দিতে পারবেন না। তো এভাবেই রেখে দেবো, মাঝে মাঝে এটা নাড়াচাড়া করতে থাকবো। 2-3 দিন পর পর নাড়িয়ে দিলেও হবে। এখন এটা এভাবেই থাকবে, এটাকে এক সাইডে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমার তরল কম্পোস্ট সারটি তৈরি হয়ে গেছে। এরকম হয়েছে, পুরো 7 দিন পর এটার অবস্থা এরকম, পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে। এটা একটু নাড়িয়ে নেবেন এভাবে কিছু দিয়ে, দেখতে পাচ্ছেন পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে। পুরো 100% হয়নি, আরও কিছুদিন রাখতে হতো। এভাবে একটু নাড়াচাড়া করে অন্য একটা বালতি নিয়ে নেবে, এর মধ্যে একটা মশারি জাতীয় নেট নিয়ে নিতে হবে, এটা ছাকার জন্য। এটা ছাকার পর শুধু তরল সারটি নিয়ে নেব, আর যে খোসাগুলো আছে সেগুলো ফেলে দেবেন না, সেগুলো কাজে লাগবে, সেগুলো সার তৈরি করতে পারবেন। সেগুলো মাটির সঙ্গে মিশিয়ে, এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে, খোসাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। মিশিয়ে খোসাগুলো সব এভাবে নাড়াচাড়া করে শুধু তরল সারটি বের করে খোসাগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে খুব একটা উপযোগী সার কাম কম্পোস্ট তৈরি হয়ে যাবে। চলো সারটি ছেঁকে নিই। তো এটা এরকম হয়েছে, ছেঁকে নিয়েছি আমি। এটা ডিরেক্ট ইউজ করা যাবে না গাছে, তার জন্য এর মধ্যে কিছুটা জল অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নেবেন। এবার এটা ভালো করে মিশানো হয়ে গেলে এটা বাড়িতে ফুল ফল শাক সবজি ইনডোর আউটডোর যেসব প্ল্যান্ট রয়েছে সব কিছুতেই সারটি ব্যবহার করতে পারবেন।
এটা পুরো ন্যাচারাল, এর মধ্যে কোনো কেমিক্যাল বাইরে থেকে ইউজ করা হয়নি। এটা আমাদের গাছের জন্য খুবই উপকারী। এটা তরল কম্পোস্ট সার, পুরো ন্যাচারাল, এর মধ্যে সব নিউট্রিয়েন্টস পেয়ে যাবেন। চলো গাছে দিয়ে দেখি। তো গাছের গোড়ায় দিবেন না, গোড়ার থেকে একটু দূরে এটাকে এভাবে ইউজ করবেন। এটা গোলাপ ফুলের গাছ, সুন্দর ফুল ফুটেছে গাছে, আর গাছটা অনেক বড়। কি সুন্দর ফুল ফুটেছে গাছে। তোমরা এই সারটি বানিয়ে বাড়িতে ইউজ করতে পারো। আমি আমার বাগানের সমস্ত গাছে আমি এই সারটি ইউজ করি। তোমাদের যদি ভালো লাগে সারটা বানিয়ে বাড়িতে গাছে ইউজ করতে পারো। আমি আমার বাগানে যে সমস্ত কিছু গাছ রয়েছে সব গাছে আমি এই সারটি ইউজ করি। দেখো গাছ, সব গাছে কোনো টাকা লাগবে না, বাড়িতেই কিচেনের ওয়েস্টেজ দিয়ে সুন্দর উপযোগী একটা সার তৈরি করে নিতে পারেন, কেমিক্যাল ফ্রি, পুরো ন্যাচারাল। দেখছো রেজাল্ট তোমাদের সামনেই। সমস্ত গাছে আমি আমার এই বানানো সারটি ইউজ করি। তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।